লাস্ট ফিউ ডেজ থেকে আমি বিজি থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না ঠিকমতো। তো এখন আমার প্লে লিস্টে অনেকগুলো ভিডিও একসাথে হয়ে আছে। তো আমি আজকে ব্লগে এই ক্লিপসগুলো একটু একটু শেয়ার করব, বিকজ অনেকগুলো ক্লিপস। তো আমার ব্লগটা খুবই এলোমেলো হবে, বাট লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা আমি আমার পড়ার টেবিলে এলোমেলো হয়েছিল আমার পড়ার যে র্যাকটা আমি রেখেছি বই রাখার জন্য। তো আমি প্রথমেই এই বইগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি, যেটা যেখানে রাখলে সহজে হাতের কাছে পাওয়া যাবে। তো এগুলো ভালোভাবে গুছিয়ে রাখছি। এরপর আমি আমার টেবিলের বাকি কাজগুলো, অর্থাৎ টেবিলের ভিতরে আরও যে জিনিসগুলো আছে এগুলো ভালোভাবে মুছে রাখছি। এখন যেহেতু বসন্তকাল, তো অনেক বেশি ধুলো জমছে, বাতাস হচ্ছে। তো টেবিল দেখতে খুবই খারাপ অবস্থা ছিল টেবিলের। তারপর আমি সবগুলো সেট আপ করে পরিষ্কার করে নিলাম। এখন দেখতে আমার টেবিলটা খুবই সুন্দর লাগছে। যখন টেবিল দেখতে সুন্দর লাগে তখন পড়তেও ইচ্ছে করে, তাই না? তো তারপর আমি একদিন আমার বড় আম্মুদের বাসায় গিয়েছিলাম। উনি আমাদেরকে রসের শিরনি আমাদের নোয়াখালী ভাষায় বলে, বাট এটাকে রসের পায়েসও বলা যায়। যেটাই হোক, আচ্ছা, উনি আমাকে দিয়েছিল, আমাকে, আমার কাজিনকে। তারপরে আমরা ওইটা খেয়েছিলাম। তারপর তার নেক্সট দিন উনি যেহেতু বাহিরে চলে যাবে এই জন্য ট্রিট দিয়েছিল। তো আমাদের ওখানে একটা ভালো স্ট্রিট বার্গার ছিল, যেটা আমরা সবাই ট্রাই করার ইচ্ছে ছিল, পরামর্শসহ। তো আমরা ওই দিন সবাই সন্ধ্যায় বাহির হয়ে গিয়েছিলাম এবং এই স্ট্রিট বার্গারটা ট্রাই করলাম। ওই দিন আমরা এই স্ট্রিট বার্গারটা অনেক মজা করে খেয়েছিলাম। এটার ভিতরে একটা মেয়োনিজ দেয়, মেয়োনিজটা খুবই টেস্টি ছিল। তো আমরা সবাই বড় আম্মুর সাথে একটা ভেরি গুড টাইম স্পেন্ড হয়েছিল। আমরা সবাই সে অনেক মিস করছি রাইট নাও, বিকজ উনি এখন দেশের বাহিরে এখন চলে গেছে। তো উনি আমাদেরকে বার্গার খাওয়িয়েছিল এবং আরও চা, ঝালমুড়ি এগুলো আমরা খেয়েছিলাম। তো তখন আমরা সবাই মিলে অনেক গুড টাইম স্পেন্ড করছিলাম এবং গল্প করছিলাম আমাদের অনেক আগের স্মৃতির কথা বলে। তারপর সবাই ঝালমুড়ি খাচ্ছিল। ঝালমুড়িগুলো ভীষণ ঝাল ছিল। আচ্ছা, তারপরে আমরা একজনকে গিফট দিয়েছিলাম। কাজিন যে গিফটের ট্রেন্ডটা ছিল ওইটা ফলো করলাম। দেন আরেকটা দিন আমার স্টুডেন্ট আমাকে একটা গিফট দিয়েছিল, আই মিন কিছু চকলেট আর ২ টা চিরকুট। চিরকুটেও লিখছিল বেসিক্যালি আমি পিঠা উৎসবের স্টলের নাম চেরি স্টল দিয়েছিলাম। তো ও বলছে যে চেরি স্টল নিয়েও আমার জন্য একটা চিরকুট লিখবে। আচ্ছা, তো লিখলো আর বলল যে আমার কাজিনদেরকে দেখানোর জন্য। ওকে, দ্যাটস ফর টুডে। বাই বাই।